ওয়েলকাম টু AHS একাডেমি। আজ আমরা শিখব কাউন্টিং ফিগার। কাউন্টিং ফিগারে যে সমস্ত টাইপগুলো হয় সেই টাইপগুলোকে আজ আমরা ভালোভাবে কভার করব এবং প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোকেও আজ আমরা ভালোভাবে কভার করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম টাইপে কি বলা হয়েছে? টাইপ 1-এ বলা হয়েছে এই ত্রিভুজটাতে কত কটা ত্রিভুজ রয়েছে। তাহলে এটাতে কটা ত্রিভুজ রয়েছে আমরা কিভাবে বুঝবো? এর একটা ট্রিক্স রয়েছে যে কটা রয়েছে, এখানে 1 আর 2 রয়েছে, তো তাহলে এই 1 আর 2 যোগ করে দেবো। তাহলে এখানে 1 যোগ 2, 1 যোগ 2 করলে কত হয়? 3। তাহলে এটাতে কটা ত্রিভুজ রয়েছে? 3। কিভাবে এসছে? এটা একটা ত্রিভুজ, তো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আর এই বড়টা একটা ত্রিভুজ। তাহলে টোটাল কটা হলো? 3টে। কিন্তু আমরা এরমভাবে পরীক্ষার সময় যদি কাউন্ট করি তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স রয়েছে। তাই প্রথমবারে 1 2, এবার দুটোকে যোগ করে দেবো। 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তাহলে 3টে ত্রিভুজ রয়েছে। পরে বলা হয়েছে এটাতে কটা ত্রিভুজ রয়েছে। তাহলে প্রথমবারে আমাদের কি করব? প্রথমবারে আগে নাম্বারিং করে নেবো। তাহলে প্রথমটা এটা 1, এটা 2 আর এটা 3। তাহলে এটাকে যোগ তো করে দেবো। তাহলে এটা যোগ করলে কত হয়? 1 যোগ 2 যোগ 3। তাহলে 3 আর 2 কত হয়? 5, 5 আর 1 6। তাহলে এটাতে টোটাল কটা ত্রিভুজ রয়েছে? তাহলে টোটাল 6টা ত্রিভুজ রয়েছে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 6। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একই রকম দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কটা ত্রিভুজ রয়েছে। প্রথমবারে ভিডিওটা পজ করে আপনারা চেষ্টা করুন, তারপরে আমার সঙ্গে মেলাবেন। প্রথমবারে কি রয়েছে? প্রথমবারে বলা হয়েছে কটা ত্রিভুজ রয়েছে। কটা ত্রিভুজ রয়েছে তাহলে কি বুঝবো? প্রথমবারে আগে নাম্বারিং করে নেবো। তাহলে 1 2 3 আর 4। তাহলে এবার কি এই কটাকে যুক্ত করে দেবো। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4। তাহলে 4 আর 3 কত হয়? 7, 7 আর 3 কত হয়? 10। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? অ্যান্সার হলো 10। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে এই ফিগারটিতে কত কটা ত্রিভুজ রয়েছে। তাহলে প্রথমবারে কি করব? প্রথমবারে আগে নাম্বারিং করে নেব। তাহলে 1 2 3 4। আগে তো শুধু এই অবধি ছিল, তারপর কিন্তু এখন এই এক্সট্রা ডাইটা রয়েছে। তাহলে কি করব? ফের এটা 1 আর এটা 2। তাহলে প্রথমটা আগে নিচটা করে নেব, তারপরে আবার উপরে যাব। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যুক্ত। আচ্ছা, এবারে প্রথমবারে এই দুটোকে প্রথমবারে ছেড়ে দেবো। তারপর কি যদি এই ডাইটা না থাকতো কি পুরো এটা কি একটা বড় ত্রিভুজ হতো? তো তাহলে এটা একটা ত্রিভুজ যুক্ত, আর এই একটা 1 আর এই একটা 2। তাহলে এই দুটো কি হয়? যুক্ত হয়ে যায়। তাহলে 2 আর 1 কি হয়? 3। তাহলে পরে এক্সট্রা একটা 3। তাহলে টোটাল কত হলো? 3 আর 1 4। তাহলে 3 আর 1 কত হয়? 4, 4 আর 4 কত হয়? 8, 8 আর 3 কত হয়? 11, 11 আর 2 কত হয়? 13, 13 আর 1 14। তাহলে অ্যান্সার কত হবে? 14। এটাই উত্তর। পরের টাইপে কি বলা হয়েছে? পরের টাইপে বলা হয়েছে এটাতে কত কটা চতুর্ভুজ রয়েছে। তাহলে কিভাবে বুঝবো? প্রথমবারে নাম্বারিং করে নেবো। তাহলে এদিকে 1 2 আর 3টে রয়েছে। ফের এদিকে কটা রয়েছে? 1 2 3টে রয়েছে। যখন এই দুপারে সেম হয়ে যাবে তখন কি করব? তখন এই 3 রয়েছে, এই 3 রয়েছে, তো তাহলে একটা 3 স্কোয়ার যুক্ত একটা 2 একটা 2। তাহলে 2 স্কোয়ার যুক্ত, আর এদিক দিয়ে কাউন্ট করলে কি এখানটা একটা 1 পড়ে, আর এদিক দিয়ে ফের কাউন্ট করতে গেলে কি ফের এখানে একটা 1 পড়ে। তাহলে একটা এখানটায় দুবার 1 হলো, তো তাহলে এখানে 1 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার কত? 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার কত? 2 স্কোয়ার 4, আর 1 স্কোয়ার কত? 1। তাহলে 9 আর 1 10, 10 আর 4 কত? 14। তাহলে আমাদের উত্তর কত হলো? উত্তর হলো 14। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে এটাতে কতগুলি চতুর্ভুজ রয়েছে। তাহলে কিভাবে বুঝবো? প্রথমবারে আগে আমরা নাম্বারিং করে নেবো। তাহলে 1 2 3 4। তাহলে এদিকে কটা রয়েছে? 4টে রয়েছে। তাহলে এদিকে দেখবো কটা রয়েছে? 1 2 3 4। তাহলে আমরা কি দেখা পাচ্ছি? দুপারে সেম রয়েছে। তাহলে প্রথমবারে কি করব? তাহলে 1 স্কোয়ার যুক্ত 2 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার। তাহলে কি প্রথম এদিকে 1 একবার পড়ছে এদিক দিয়ে, তার ফের এদিক দিয়ে কি কাউন্ট করলে ফের এপারে 1 পড়ছে। তাহলে 1 স্কোয়ার দুবার 1 পড়ছে, তো তাহলে দুবার 1 পড়ার জন্য তাহলে 1 স্কোয়ার, তারপরে 2 কবার রয়েছে? দুটো 2 রয়েছে। তাহলে 2 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার দুবার।
তাহলে এ একটা 3 এ একটা 3, তাহলে 3 স্কোয়ার যুক্ত 4, 4 স্কোয়ার কি জন্য লিখলাম, কারণ এই একটা 4 এই একটা 4, তাহলে 4 স্কোয়ার, তাহলে এটা যুক্ত করে দেবো। তাহলে 1 স্কোয়ার কত 1 যুক্ত 2 স্কোয়ার কত 4, তারপর কি 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার কত 9, তারপর কি 4 স্কোয়ার রয়েছে, তাহলে 4 স্কোয়ার কত 16, তাহলে 16 আর 4 কত হয় 16 আর 4 20, 20 আর 9 কত হয় 20 আর 9 29, 29 আর 1 কত হয় 30, তাহলে আমাদের অ্যান্সার কত হলো 30, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে এই ফিগারটিতে কতগুলি চতুর্ভুজ রয়েছে। তাহলে কিভাবে বুঝবো, প্রথমবারে আগে আমাদের নাম্বারিং করে নিতে হবে। তাহলে নাম্বারিং করে নেবো, তাহলে 1 2 3 4, তাহলে এদিকে কটা রয়েছে 4টে রয়েছে, আর এদিকে কটা রয়েছে 1 2 3, তাহলে এদিকে 3টে রয়েছে আর এদিকে 4টে রয়েছে। তাহলে এমন থাকলে কিভাবে করব, তাহলে এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় 2 1 কে 2 যুক্ত, আর 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 3 দুগুণে 6 যুক্ত, আর 3 এর সঙ্গে 4 গুণ করলে কত হয় 3 4, তাহলে 12। তাহলে প্রথমবারে কি রয়েছে, প্রথমবারে 2 রয়েছে, তারপরে রয়েছে 6, তারপরে রয়েছে 12, তাহলে 12 আর 2 যুক্ত করলে কত হয় 14, তাহলে 14 আর 6 কত হয় 20, তাহলে আমাদের অ্যান্সার কত হলো 20, এটাই উত্তর। পরের টাইপে কি বলা হয়েছে, পরের টাইপে বলা হয়েছে এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে। তাহলে কিভাবে বুঝবো, তাহলে প্রথমবারে যদি না এটা ধরি, তাহলে এটা একটা বড় ত্রিভুজ রয়েছে, তো তাহলে 1 যুক্ত, তারপরে এবারে এই একটা এটা একটা কি ত্রিভুজ, তারপরে কি এটা একটা ত্রিভুজ, আর এটা একটা ত্রিভুজ, আর এই একটা মাঝখানে এটা একটা, তাহলে এটা 4 নম্বর, তাহলে এই 4টে, আর এই যে এই 4 আর 1 যুক্ত করলে কত হয় 5, এটাই উত্তর। তাহলে কি বললাম, প্রথমবারে কি একটা বড় ত্রিভুজ, তাহলে এটা 1 নম্বর যুক্ত, আর এটা একটা কি এটা একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ, আর এটা একটা ত্রিভুজ, তাহলে এখানটা কটা 4টে, আর বড়টা একটা নিলে 5টা হয়ে থাকে, তাহলে 5, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে। তাহলে কিভাবে বুঝবো, তাহলে প্রথমবারে কি বড় একটা ত্রিভুজ, তাহলে এটা 1 নম্বর যুক্ত, তারপর কি এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ, এই এটা যদি না থাকে তাহলে এটা একটা ত্রিভুজ হতো, তো তাহলে আর একটা 4 হলো যুক্ত, তারপর কি এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর মাঝখানে এই একটা, তাহলে আর একটা 4 হলো, তাহলে 4 আর 4 কত হয় 8, 8 আর 1 কত হয় 9, তাহলে এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে 9টি, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে। তাহলে কিভাবে বার করব, প্রথমবারে এটা যদি চাপা দেওয়া হয়, তাহলে কি একটা বড় ত্রিভুজ রয়েছে, তাহলে একটা বড় ত্রিভুজ রয়েছে, তাহলে 1 যুক্ত, তারপর কি রয়েছে 1, এই একটা ত্রিভুজ, তারপরে কি এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ, তাহলে আর তারপর কি এটা যদি চাপা দেওয়া হয়, মাঝখানে কি একটা বড় ত্রিভুজ রয়েছে বা এই ত্রিভুজটা রয়েছে, তাহলে একটা 4 যুক্ত, তারপর কি রয়েছে এই একটা ত্রিভুজ, তারপরে এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ, আর মাঝখানে এইটা যদি চাপা দেওয়া হয়, তাহলে কি মাঝখানে এই একটা ত্রিভুজ রয়েছে, তাহলে আর একটা 4 হলো যুক্ত, তারপর কি রয়েছে এই একটা ত্রিভুজ, তারপরে এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ, আর মাঝখানে একটা রয়েছে, তাহলে আর একটা 4 যোগ হলো, তাহলে 3 4 কত হয় 12, তাহলে 12 আর 1 কত হয় 13, তাহলে এই ফিগারটিতে কটা ত্রিভুজ রয়েছে 13টি, এটাই উত্তর। পরের টাইপে কি বলা হয়েছে, পরের টাইপে বলা হয়েছে এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে। তাহলে কিভাবে বার করব, প্রথমবারে এই মাঝখানে কি দাগ রয়েছে, এই দাগটাকে প্রথমবারে ধরবো না, এই দাগ কোনো সবকটা বাদ, তাহলে প্রথমবারে কি বড় একটা ত্রিভুজ রয়েছে, তাহলে 1 যুক্ত, তারপর কি এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ রয়েছে, তো আর মাঝখানে একটা, তাহলে একটা 4, কি বললাম, তাহলে এটা প্রথমবারে দাগগুলো কিন্তু প্রথমবারে ধরবো না, তাহলে প্রথমবারে কি একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ, তাহলে একটা 4 হলো, তো যুক্ত, এইবারে যে কটা দাগ রয়েছে, এই দাগগুলো যে কটা রয়েছে সেই দাগের সঙ্গে 2 গুণ, যে কটা দাগ রয়েছে সেই কটা দাগের সঙ্গে 2 গুণ করব, তাহলে 1 2 3, তাহলে 3টে দাগ রয়েছে, তো তাহলে 3 দুগুণে কত 6, তাহলে যুক্ত 6, তাহলে 6 4 কত হয় 6 4 10, তাহলে 10 আর 1 কত হয় 11, তাহলে এই ফিগারটিতে মোট কটা ত্রিভুজ রয়েছে 11টি, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে বলা হয়েছে এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে। তাহলে কিভাবে বুঝবো, আগে যেমনভাবে করেছি, আগেরটা যেমনভাবে করেছি এটাও সেই একইভাবে হবে।
তাহলে প্রথমবারে এটাকে ধরবো না, তাহলে বড় একটা ত্রিভুজ রয়েছে তো, তাহলে 1 যুক্ত, তারপরে এই দাগগুলো রয়েছে তো, দাগগুলো এখন ধরার দরকার নেই, লাস্টে দাগগুলো ধরবো। তাহলে প্রথমবারে কি একটা, এটা একটা, তারপরে এটা একটা, আর এই একটা, আর মাঝখানে কি এটা বাদ দিলে মাঝখানে একটা রয়েছে, তাহলে একটা 4 যুক্ত, ফের এটা কি রয়েছে, এর মাঝখানে এই একটা, আর এপার একটা, আর মাঝখানে কি আর একটা রয়েছে, তাহলে আর একটা 4 যোগ হলো, যুক্ত। এবারে যে কটা দাগ টানা রয়েছে, এই দাগগুলো রয়েছে, সেই কটার সঙ্গে 2 গুণ করব। তাহলে কটা দাগ রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6 সঙ্গে 2 গুণ করব, 6 দোকানে কত হয় 12, তাহলে সমান সমান কত হলো, তাহলে 12 আর 4-এ কত হয়, 12 আর 4-এ 16, 16 আর 4-এ 20, 20 আর 1-এ কত হয় 21, তাহলে 21। তাহলে এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে, 21টি, এটাই উত্তর। পরের টাইপে কি বলা হয়েছে, পরের টাইপে বলা হয়েছে এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে। তাহলে কিভাবে বুঝবো, প্রথমবারে কি করব, প্রথমবারে নাম্বারিং করে নেব। তাহলে নাম্বারিং করে নিয়ে 1 2 3 4টে রয়েছে তো, যে কটা নাম্বারিং শেষে শেষ সংখ্যাটা কত 4 রয়েছে তো, বা সবথেকে বড় সংখ্যা কে রয়েছে 4 রয়েছে তো, এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 4-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 4 দোকানে 8। তাহলে এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে, 8টি, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে বলা হয়েছে এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে। তাহলে কিভাবে হবে, প্রথমবারে কি নাম্বারিং করে নেব। তাহলে 1 2 3 4 5 6, তাহলে সবথেকে বড় সংখ্যা কে 6, বা সবচেয়ে লাস্টের সংখ্যা কে রয়েছে 6 রয়েছে, তাহলে 6-এর সঙ্গে 2 গুণ করে দেবো। তাহলে 6-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 6 দোকানে 12। তাহলে এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে, 12টি, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা আছে, এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে। তাহলে কিভাবে করব, আগের দুটো যেমনভাবে করেছি ঠিক এটাও সেই একইভাবে হবে। তাহলে প্রথমবারে কি নাম্বারিং করে নেব। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে সর্বশেষ সংখ্যা কোনটা 8, তাহলে বা লাস্ট সংখ্যা কোনটা 8 রয়েছে, তাহলে 8-এর সঙ্গে 2 গুণ করে দেবো। তাহলে 8-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 8 দোকানে 16। তাহলে এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে, 16টি, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে এই ফিগারটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে। তাহলে কিভাবে করব, প্রথমবারে আগে বাইরেরটা নাম্বারিং করে নেব। তাহলে বাইরেরটা প্রথমবারে নাম্বারিং করলে কি হয়, 1 2 3 4 5 6 7, আর এই একটা রয়েছে, তাহলে 8। তাহলে বাইরে কত হলো 8, তাহলে 8-এর সঙ্গে 2 গুণ করে দেবো। তাহলে 8 দোকানে কত হয় 16, তাহলে একটা 16 পেলাম, যুক্ত, ফের ভেতরে কটা রয়েছে 1 2 3 4 5 6 7 আর 8, তাহলে সর্বশেষ সংখ্যা কোনটা 8, তাহলে ফের 8-এর সঙ্গে 2 গুণ করে দেবো। তাহলে 8 দোকানে কত হয় 16, তাহলে আর একটা 16 পেলাম, তাহলে 16 16 কত হয় 32। তাহলে এখানে কতগুলি ত্রিভুজ রয়েছে 32টি, এটাই উত্তর। পরের টাইপে কি বলা হয়েছে, পরের টাইপে বলা হয়েছে কত কটা ত্রিভুজ রয়েছে এই ফিগারটিতে। তাহলে কিভাবে বার করব, প্রথমবারে নাম্বারিং করে নেব। তাহলে নাম্বারিং করলে কি হয়, 1 2 3 4 রয়েছে তো, তাহলে সর্বশেষ সংখ্যা কোনটা 4, তাহলে এই ফিগারটিতে 4টি ত্রিভুজ রয়েছে, এটাই উত্তর। তাহলে কি বললাম, যে কটা দাগ রয়েছে তো প্রথমবারে নাম্বারিং করে নেব। তাহলে প্রথমবারে 1, তারপরে 2, তারপরে 3, তারপর 4, তাহলে সর্বশেষ সংখ্যা কোনটা 4, বা সবথেকে বড় সংখ্যা কি 4 রয়েছে তো, তাহলে 4টাই উত্তর। তাহলে এই ফিগারটিতে কটা ত্রিভুজ রয়েছে 4টি, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে এই ফিগারটিতে কটা ত্রিভুজ রয়েছে। তাহলে প্রথমবারে কি আগে যেটা করেছিলাম সেই একই নিয়মে হবে, প্রথমবারে আগে নাম্বারিং করে নেব। তাহলে নাম্বারিং করলে কি হয়, 1 2 3 4 5 6 7 8টা রয়েছে, তাহলে আমাদের সর্বশেষ সংখ্যা কোনটা 8, বা সবথেকে বড় সংখ্যা কে 8, তাহলে 8 আমাদের উত্তর। তাহলে এই ফিগারটিতে কটা ত্রিভুজ রয়েছে 8টি, এটাই উত্তর। পরের টাইপে কি বলা হয়েছে, পরের টাইপে বলা হয়েছে এই ফিগারটিতে কটা ত্রিভুজ রয়েছে। তাহলে কিভাবে বুঝবো, প্রথমবারে মাঝখানের এই দাগটা যদি না থাকতো, তাহলে কি প্রথমবারে এই একটা আর এই একটা হতো তো 1 2, তো তাহলে আমরা কি করতাম 1 প্লাস 2 হতো। তাহলে 1 প্লাস 2 করলে কত হয় 3, আর এপারে কটা রয়েছে, এই দিক দিয়ে একটা আর এই দিক দিয়ে একটা রয়েছে তো, তাহলে কটা রয়েছে 2, তাহলে এর সঙ্গে 2 গুণ করে দেবো। তাহলে 3 দোকানে কত হয় 6, তাহলে এই ফিগারটিতে 6টা ত্রিভুজ রয়েছে। তাহলে কি বললাম, প্রথমবারে এই মাঝখানের দাগ রয়েছে তো, দাগটাকে প্রথমবারে ধরবো না আমরা। তারপরে কি প্রথম টাইপে কি শিখেছিলাম, যে এমন ত্রিভুজ দেখলে প্রথমবারে কি
কাউন্ট করে নেবো। তাহলে 1 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয় 3, আর এদিক দিয়ে একটা রয়েছে আর এদিক দিয়ে একটা রয়েছে, তাহলে সর্বশেষ সংখ্যাকে দুটো রয়েছে, তো তাহলে এর সঙ্গে 2 গুণ করে দেবো, তাহলে 3 দোকানে 6, তাহলে এই ফিগারটিতে 6টা ত্রিভুজ রয়েছে, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে এই ফিগারটিতে কটা ত্রিভুজ রয়েছে। তাহলে কিভাবে বুঝবো? প্রথমবারে আগে নাম্বারিং করে নেবো, তাহলে 1 2 3টে রয়েছে, তো তাহলে প্রথমবারে এগুলো ভাববো না, তাহলে এদিকে কটা রয়েছে 3টে, তো তাহলে প্রথমবারে যুক্ত করে দেবো 1 প্লাস 2 প্লাস 3, তাহলে এদিকে দিয়ে কটা হয় 3 2 5 আর 1 6, তাহলে 6, আর এদিকে কটা রয়েছে 1টা 2টো 3টে 4টে রয়েছে, তো তাহলে সর্বশেষ সংখ্যা কোনটা 4 রয়েছে, তো তাহলে এর সঙ্গে 4 গুণ করে দেবো, তাহলে 4 6 কত হয় 24, তাহলে এই ফিগারটিতে কটা ত্রিভুজ রয়েছে 24টি, এটাই উত্তর। ক্লাসটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।